আজকে দেখো সবাই হলুদ পরেছে, মানে এত ভালো লাগছে। মানে রাধারানী হলুদ পরেছে, গোপু হলুদ পরেছে, কানহা হলুদ পরেছে, সবাই আজকে হলুদ পরেছে, মানে একদম একই রঙের পরেছে। আমার ভীষণ ভালো লাগছে, তাই একটু তোমাদের দেখাচ্ছি। ভীষণ ভালো লাগছে, একটু অন্যরকম সেজেছে রাধারানী, গোপু, কানহা সবাই হলুদ পরেছে। এদিকে গৌরনিতাইও হলুদ পরেছে, ওদের মালা দিয়ে একটু ড্রেসটা চাপা পড়ে গেছে, কিন্তু ওরাও সবাই হলুদ পরেছে, টোটাল হলুদ পরেছে। আর আজকে দেখো আরও একটা নতুন জিনিস আমি তোমাদেরকে দর্শন করাচ্ছি, সেটা হচ্ছে দেখো, ভালো করে দেখো, দেখো তো তোমরা চিনতে পারছো কি না? যশোদা মা আর দামোদর। এই যে আমাদের দুর্গা পুজো তো শেষ হয়ে গেল, এবার শুরু হবে আমাদের দামোদর ব্রত। যারা কৃষ্ণ ভক্ত, যারা বৈষ্ণব, তারা দামোদর ব্রত সম্পর্কে সব জানো, অনেকটা জানো। আমি তাও আজকে একটা ছোট ভিডিওর মাধ্যমে বলবো, সেটা পরে সন্ধেবেলায় বলবো, সেটা তোমরা দেখো, অবশ্যই দেখো। আর দামোদর মাস শুরু হয় কোজাগরী লক্ষ্মী পুজোর দিন থেকে, মানে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি দামোদর মাস চলে। অনেকে জানে কার্তিক মাস মানেই দামোদর মাস, কিন্তু সেটা সঠিক নয়। সঠিক হচ্ছে যে কোজাগরী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি দামোদর মাস বা দামোদর ব্রত পালন করা হয়। আর দামোদর কি, দামোদর কথার অর্থ কি, সব কিছু নিয়ে আজকে আসছে একটা ছোট্ট ভিডিও, তোমরা অবশ্যই দেখো। আর আজকের মতো কানহা, গোপু আর রাধারানীকে দর্শন করো, আর দামোদর যশোদা মাকেও দর্শন করো। রাধে রাধে।